সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সূর্যমুখী। তো আমি কিন্তু আজকে চলে এসেছি আমঝুপি বিএডিসি ফার্ম, যেটা মেহেরপুর শহর থেকে মাত্র 5 কিলোমিটার চুয়াডাঙ্গা মেহেরপুর যে হাইওয়ে রোড রয়েছে তার পাশেই কিন্তু পড়েছে আমঝুপি বিএডিসি ফার্ম। আর আমঝুপি বিএডিসি ফার্মে প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু সূর্যমুখী ফুল কিন্তু চলে এসেছে। এই যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যমুখী ফুল কিন্তু ফুটে গেছে। আর আমরা কিন্তু এখনই আপনাদেরকে নিয়ে যাব সেই সূর্যমুখী ফুলের খেতে। তো চলুন আর কথা না বাড়িয়ে, যেহেতু আমি সূর্যমুখী ফুলের কাছে চলে এসেছি, আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই। তো সম্মানিত ভিউয়ার্স, এখন আপনারা অন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমঝুপি বিএডিসি ফার্ম। আর এইদিকে পড়েছে প্রবেশ যে গেটটি পড়েছে তার পাশেই কিন্তু চুয়াডাঙ্গা মেহেরপুর হাইওয়ে কিন্তু রোড রয়েছে। আর এই যে দেখুন, দেখতে কিন্তু একদম অপরূপ সুন্দর সূর্যমুখী ফুল। আর সূর্যমুখী ফুলগুলো কিন্তু সবই কিন্তু ফুটে গেছে, যা দেখতে কিন্তু একেবারেই অসাধারণ লাগছে। আর এই রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একবারে অসাধারণ। আর সামনে কিন্তু ভাইরাল বাদাম বিক্রেতা রয়েছে। তো চলুন বাদাম বিক্রেতার সাথে আপনাদেরকে একটু কথা বলিয়ে দিই। আমাদের ভাইরাল বাদাম বিক্রেতা রিয়াজ, খুব ভালো ছেলে, সে কিন্তু এখানে কিন্তু বাদাম বিক্রয় করছে। রিয়াজ, কেমন আছো? ভালো। এখন এই যে বাদাম খুব খুব মোটামুটি বিক্রি হয়। বাদাম কি ভালো বিক্রি হয়েছে? না হয়েছে টুকটাক। বিকেলে তো এখানে জনসমাগম বেশি হচ্ছে নাকি? তখন কি বিক্রি হয় বাদাম? হয়। যাক, তুমি যে বাদাম বিক্রি করছো এতে আমরা খুশি। তোমাকে তো আমরা অনলাইনে দেখতে পাই। নেব একটা বাদাম? হ্যাঁ নেবো, ইনশাল্লাহ নেবো। এই কলে সূর্যমুখী আছে, ওই কলে আছে। ওই কলে আছে। তাহলে তুমি এইখানে যারা দর্শক আসে তাদের কাছে তুমি বাদাম বিক্রি করো নাকি? যাক, তো দেখুন আমাদের ভাইরাল বাদাম বিক্রেতা, মেহেরপুর শহরের ভাইরাল বাদাম বিক্রেতা রিয়াজ কিন্তু এখানে কিন্তু বাদাম নিয়ে কিন্তু বসে পড়েছে। আর রিয়াজের পিছনেই কিন্তু সুন্দর সূর্যমুখী রয়েছে। এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এই যে দেখতে কিন্তু একদম অপরূপ, দেখতে একেবারে অপরূপ। যতদূর চোখ যাচ্ছে শুধু সূর্যমুখী আর সূর্যমুখী। এই যে দেখুন, এদিকে সূর্যমুখীর একটা বৈশিষ্ট্য কিন্তু রয়েছে, আপনাদেরকে দেখাই। যেদিকে সূর্য রয়েছে, যে আমার পিছনে কিন্তু সূর্য রয়েছে, আর সূর্যমুখীগুলো ঠিক সূর্যের দিকে কিন্তু মুখ করে রয়েছে বা মুখ ঘুরিয়ে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা অন স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন সূর্যমুখী, যা দেখতে কিন্তু একেবারে অসাধারণ। মনে হচ্ছে আমি কিন্তু সূর্যমুখীর রাজ্যেই চলে এসেছি। এই যে দেখুন, আমি কিন্তু সূর্যের দিকে রয়েছি, মানে সূর্যের দিকে কিন্তু তাকিয়ে রয়েছি। আর সূর্যমুখীগুলোও কিন্তু সূর্যের দিকে মুখ করে কিন্তু রয়েছে। তো চলুন একটু সামনে যাই। এই ক্ষেতটা কিন্তু অনেক বড়, প্রচুর পরিমাণে কিন্তু বড় এই ক্ষেত রয়েছে। আর এইখানে কিন্তু রয়েছে আমাদের সেই রিয়াজ, যিনি ভাইরাল বাদাম বিক্রেতা। কিছু সময় কিন্তু ডিমও বিক্রি করে থাকে, আমরা মেহেরপুর শহরে কিন্তু তাকে কিন্তু দেখতে পাই। আর মেহেরপুর শহরের কিছু সাংবাদিক, কিছু ব্যবসা প্রতিষ্ঠানের ভাইরাও কিন্তু তাদেরকে কিন্তু অনেক সাহায্য করে, মানে রিয়াজকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সাহায্য করে। তো দেখুন এই রাস্তাটা দেখতে কিন্তু অসাধারণ। আর এখানে কিন্তু সরিষা ছিল, সরিষা শেষ। আর এখন কিন্তু সূর্যমুখী, এই যে দেখতে কিন্তু একেবারেই অসাধারণ লাগছে। তো চলুন আপনাদেরকে এই সূর্যমুখীর এদিক থেকে শুরু করে একদম লাস্টের দিকে নিয়ে যাব, মানে একদম সূর্যমুখী যে শেষ প্রান্ত রয়েছে সেখানে কিন্তু আপনাদেরকে নিয়ে যাব। তো চলুন আর কথা না বাড়াই, এখন আমরা চলে যাই ঠিক সূর্যমুখীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। তো আমরা এখন এই যে রিয়াজের সাথে বাদাম ক্রয় করে আমরা চলে যাচ্ছি ঠিক সূর্যমুখীর শেষের দিকে চলে যাচ্ছি, যেদিকে সূর্যমুখী প্রচুর পরিমাণে রয়েছে। আর এদিকে কিন্তু ঢোকার পথ ছিল, এই গাছগুলো বা ফুলগুলো নষ্ট হয়ে যাবে এমন আশঙ্কা করে কিন্তু এই পথগুলো কিন্তু মেরে দেওয়া হয়েছে বা বন্ধ করে কিন্তু দেওয়া হয়েছে। তো আমরা এখন ভিতরের দিকে চলে যাচ্ছি, মানে সূর্যমুখীর আর এক প্রান্তে চলে যাচ্ছি। আমরা জাস্ট এদিক থেকে এসেছি, আর আমরা কিন্তু এদিক দিয়ে কিন্তু ঠিক লাস্টের দিকে চলে যাব, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দূরে এইদিকে কিন্তু আমরা কিন্তু চলে যাচ্ছি। আর আমি কিন্তু আজকে রয়েছি বিএডিসি ফার্ম, যেটা মেহেরপুর শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে রয়েছে। চুয়াডাঙ্গা মেহেরপুর যে হাইওয়ে রয়েছে আর তার পাশেই কিন্তু পড়েছে এই বিএডিসি ফার্ম, আমঝুপি বিএডিসি ফার্মটি কিন্তু পড়েছে। আর আমঝুপি বিএডিসি ফার্মে আসলেই কিন্তু দেখতে পাবেন এমন সূর্যমুখীর ক্ষেত, যা একদম অনেক বড় সড়ো কিন্তু রয়েছে। আর দেখতে কিন্তু একেবারেই অসাধারণ।
তো দেখতে পাচ্ছেন সূর্যমুখীগুলো কিন্তু সূর্যের দিকে কিন্তু ঘুরে আছে বা সূর্যের দিকে কিন্তু মুখ করে রয়েছে। এই যে দেখুন, দেখতে একেবারে অসাধারণ। তো প্রিয় ভিউয়ার্স, চলুন আমরা একটু সামনে যেয়ে দেখি, বা এই বাগানের শেষ কোথায় চলুন আপনাদেরকে একটু দেখে নিয়ে আসি। আর এখান থেকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে, আপনাদের যদি একটু জুম করে আমি দেখাচ্ছি। এই যে দেখুন, দেখতে কিন্তু একেবারে অসাধারণ লাগছে। এই যে, তো চলুন একটু সামনে যাওয়া যাক, আর সামনে বা এই বাগানের শেষ প্রান্তে কি রয়েছে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। আর এই রাস্তাটা কিন্তু একেবারেই অসাধারণ। এই যে আমি যে রাস্তাটা দিয়ে এখন হাঁটতেছি, এটা কিন্তু একেবারেই অসাধারণ। এর দুই পাশে কিন্তু নারকেল গাছ দিয়ে কিন্তু সাজানো রয়েছে। কিছু কিছু নারকেল গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে। আর এই যে দেখুন, এই যে কিছু কিছু পরে কিন্তু এমন ফাঁকা জায়গা ছিল, তারা কিন্তু এই জায়গাগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে। আশঙ্কা করেছে হয়তো এর ভিতরে আমাদের মতো পাবলিক বা জনগণ ঢুকে হয়তো ফুল গাছগুলো ভেঙে ফেলবে বা ফুল নষ্ট করে ফেলবে, সে কারণে কিন্তু এই পথগুলো কিন্তু বন্ধ করা রয়েছে। তো চলুন সামনে যাওয়া যাক, আর কি রয়েছে সামনে আপনাদেরকে দেখাতে থাকি। এই যে দেখুন, এখানে কিন্তু একটি নির্দেশনাবলীও কিন্তু দেয়া রয়েছে। এই যে এখানে একটি নির্দেশনাবলী কিন্তু দেওয়া রয়েছে, বীজ উৎপাদন প্লটে জনসাধারণের প্রবেশ কিন্তু নিষেধ। তো ওই যে কথা আপনাদেরকে বলছিলাম যে এর ভিতরে কিন্তু প্রবেশ নিষেধ, আর এর ভিতরে যদি প্রবেশ করে তাহলে কিন্তু এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে বা ক্ষতি হওয়ার কিন্তু আশঙ্কা রয়েছে। আর এই যে দেখুন, প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটেছে। এই যে দেখতে কিন্তু একেবারে অসাধারণ লাগছে, প্রচুর পরিমাণে কিন্তু ফুল এখানে ফুটে রয়েছে। ওদিকেও একটি বাগান রয়েছে, ওদিকে কিছু কিছু ফুল গাছে কিন্তু এসেছে। তো চলুন ওই বাগানগুলো আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তো আমরা যখন এসেছিলাম এখানে কিন্তু পর্যটক খুব কমই ছিল, আর এখন কিন্তু ধীরে ধীরে কিন্তু পর্যটক কিন্তু আসতে শুরু করেছে। তোমার এখানে এসে কেমন লাগছে? হ্যাঁ, ভাল লাগছে না। ভাল লাগছে না? তো প্রিয় ভিউয়ার্স, দেখুন আমার মেয়ে হচ্ছে পার্ক পাগল। কি তুমি পার্ক পাগল না? না, না, তুমি এখানে আসার সময় আমাকে বলেছো যে মেহেরুন শিশু পার্কে নিয়ে যাওয়ার কথা, নাকি? হ্যাঁ, তো আমাকে সেই পার্কে পাগল বললে কেন? না না, মানে তুমি পার্ক পছন্দ করো এটা তোমাকে বলেছি, মানে তোমার এইরকম ফুল ভালো লাগে না? হ্যাঁ, না, তাহলে কি ভালো লাগে? আমার হ্যাঁ, যখন যাবা তখন। যখন যাব, তাহলে এই ফুলের বাগান তোমার ভালো লাগেনি? কিন্তু ভালো লেগেছে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা ঠিক এদিক দিয়ে কিন্তু এসেছি, আর আমরা কিন্তু এদিকে এখন চলে যাচ্ছি। আর এই দিকটা দেখতে কিন্তু খুবই সুন্দর। আর এই যে দেখুন, এখানে কিন্তু এই বাগানে বা এই ক্ষেতের কিন্তু শেষ প্রান্ত কিন্তু রয়েছে, আর সামনে যে বাগানটি রয়েছে, সূর্যমুখীর ক্ষেতটি রয়েছে, সেগুলো কিন্তু এখনও কিন্তু ফুল আসেনি। তো চলুন ওগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর এগুলো কিন্তু অলরেডি ফুল কিন্তু ফুটে রয়েছে, যা দেখতে কিন্তু একেবারে অসাধারণ। আমার যতদূর চোখ যাচ্ছে শুধু সূর্যমুখী ফুল আর ফুল, মনে হচ্ছে যেন আমি আজকে সূর্যমুখীর রাজ্যে এসে হারিয়ে গিয়েছি। তো চলুন এই পাশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখতে কেমন। আর এই পাশেও কিন্তু সর্ষে ফুল ছিল, এখন কিন্তু নাই। আর এখানে কিন্তু রয়েছে ছোলা রয়েছে, আমি দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ছোলা রয়েছে। আর আমরা কিন্তু ঠিক এদিক দিয়ে চলে যাব। আর এখন যেটা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সূর্যমুখীরই ক্ষেত, কিন্তু এটা কিছুদিন পরে হচ্ছে বপন করা হয়েছিল, মানে কিছুদিন পরে কিন্তু এগুলো কিন্তু লাগানো হয়েছে, এজন্য এখানে কিন্তু এখনও ফুল আসেনি। আর ফুল এসেছে, এই যে দেখুন, দেখতে একেবারে অসাধারণ। এই যে দেখতে কিন্তু একেবারে অসাধারণ। আর আমরা ঠিক এই যে এই দিক দিয়ে কিন্তু চলে যাচ্ছি, আর এই পাশটাতে কিন্তু আরও কিছুদিন পরে কিন্তু এমন হয়ে যাবে, ঠিক এটা দেখতে যেমন লাগছে এটাও কিন্তু ঠিক
এমনটাই হয়ে যাবে। তো চলুন সামনে যাওয়া যাক, আর কি রয়েছে বা কেমন কি দেখাতে পারি আপনাদেরকে, চলুন আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। আর আমি আপনাদেরকে আবারও ঠিকানাটা বলে দিচ্ছি। আমি এখন যেখানে অবস্থান করছি এটা হচ্ছে আমঝুপি বিএডিসি ফার্ম। আর এটাতে আসতে হলে মেহেরপুর শহর থেকে মাত্র 5 কিলোমিটার, এবং চুয়াডাঙ্গা মেহেরপুর যে হাইওয়ে রোডটি রয়েছে তার পাশেই কিন্তু পড়েছে। এই যে দিক দিয়ে চুয়াডাঙ্গা হাইওয়ে কিন্তু রোড পড়েছে, তার পাশেই কিন্তু পড়েছে এই আমঝুপি বিএডিসি ফার্ম। তো চলুন সামনে যাওয়া যাক, আর কি রয়েছে এই আমঝুপি বিএডিসি ফার্মে, বা সূর্যমুখীর কেমন কি বাগান রয়েছে, ছোট বাগান রয়েছে, বড় বাগান রয়েছে, ফুটা বাগান রয়েছে। চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। সামনে যাই আপনাদেরকে দেখাই। এই যে দেখুন আমার পিছনেও কিন্তু একটি বাগান রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন হয়তো আমার পিছনেও কিন্তু একটি বাগান রয়েছে। আর এই বাগানে ফুল কিন্তু এখনও আসে নাই, তার মানে বোঝা যাচ্ছে আমঝুপি বিএডিসি ফার্মে কিন্তু এখন মাসব্যাপী ফুল কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। কারণ এই ফুল শেষ হওয়া মাত্রই কিন্তু এই বাগানে কিন্তু ফুল চলে আসবে, এই বাগানে ফুল শেষ হওয়া মাত্র কিন্তু এই বাগানে ফুল কিন্তু চলে আসবে। এজন্যই বলছি আমরা এবার আমঝুপি বিএডিসি ফার্মে কিন্তু মাসব্যাপী ফুল গাছগুলো বা ফুলগুলো কিন্তু দেখতে পাবো। আর এই যে দেখুন ফুল যে ক্ষেত রয়েছে, ক্ষেতে কিন্তু পানি দেওয়া হচ্ছে। এই যে যত দূর চোখ যাচ্ছে শুধু সূর্যমুখী বাগান আর বাগান। আর এই গাছগুলোতে কিন্তু এখনও ফুল আসে নাই, কয়েকটা গাছে কিন্তু ফুল এসেছে, আর সব গাছে কিন্তু কড়ি রয়েছে। তো এই বাগানের ফুল যদি আপনাদের দেখতে হয় তাহলে আজ থেকে এখনও 10 থেকে 15 দিন পর কিন্তু এই বাগানে কিন্তু আসতে হবে, তাহলে কিন্তু এই বাগানের ফুলগুলো আপনারা দেখতে পারবেন। আর রেডি যে ফুলগুলো রয়েছে সেগুলো ঠিক এই বাগানে পড়েছে, মানে প্রবেশ গেট হতে ঢুকেই কিন্তু যে বাগানটি পড়বে আপনাদের চোখের সামনে সেটি কিন্তু এই বাগানটিতে। তো আমি আর ভিতরে প্রবেশ করতেছি না, এখানে বাগানে কিন্তু পরিচর্যা চালাচ্ছে। এই যে দেখুন কিছু কীটনাশক কিন্তু বাগানে কিন্তু দেওয়া হচ্ছে। আর আমরা কিন্তু এখনই কিন্তু এখান থেকে কিন্তু চলে যাব। সূর্যমুখী ফুলের বাগানের লাস্টের দিকে কিন্তু চলে এসেছিলাম, একদম শেষের দিকে। আর এখন কিন্তু আমি শেষের দিক থেকে একদম যেখান থেকে প্রবেশ করেছিলাম আমি কিন্তু এখন ওই দিকে চলে যাচ্ছি। আর এইখানে ফুল পরিচর্যার জন্য কিন্তু অনেকেই আছে, কিন্তু কীটনাশক বা পচন রোধক যে মেডিসিনগুলো রয়েছে সেগুলো কিন্তু এই ফুল গাছে কিন্তু প্রয়োগ করছে, যাতে ফুল গাছগুলো কিন্তু সতেজ থাকে। আর দেখুন আমাদের মতো বা আপনাদের মতো অনেকে এসে কিন্তু এই বাগানের পরিবেশ কিন্তু নষ্ট করে ফেলছে। এই বাগানের ভিতরে ঢুকে অনেকেই ফুল এবং ফুলের গাছ কিন্তু ভেঙে ফেলছে, আর এটা কিন্তু কোনোভাবেই কিন্তু কাম্য না। পরিবেশ নষ্ট করা আমাদেরও কিন্তু উচিত হবে না। আর এই দেখুন এই দিক দিয়েও চাইলে কিন্তু প্রবেশ করা যায়। আর এখন কিন্তু আমি চলে যাচ্ছি ঠিক সামনের অংশে, মানে আমরা ঠিক যেখানে কিন্তু প্রবেশ করেছিলাম, যে দিক দিয়ে কিন্তু প্রবেশ করেছিলাম আমরা কিন্তু সেদিকে চলে যাচ্ছি। আর আমার এইদিকে কিন্তু পড়েছে ফোটা যে ফুলগুলো রয়েছে, বাগানটি ফোটা ফুল বাগান কিন্তু রয়েছে। আর এইদিকে যে বাগানটা রয়েছে, আর এগুলো কিন্তু আরও কিছুদিন পরে কিন্তু এগুলোতে ফুল আসবে। এই যে দেখতে পাচ্ছেন হয়তো গাছগুলো ছোট ছোট এবং কলি রয়েছে। তো চলুন সামনে যাওয়া যাক। তো অনেকক্ষণ যাবৎ আপনাদের সামনে আমি কিন্তু বক বক করে ফেলেছি। এই যে দেখুন আমার এই পাশে কিন্তু পড়েছে সূর্যমুখী গাছগুলো। আর আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি দেখতে কিন্তু অসাধারণ লাগছে, কারণ দুই পাশে নারকেল গাছ কিন্তু রয়েছে। আর এই পাশে কিন্তু পড়েছে সেই সূর্যমুখীর রাজ্য। তো আজকে এসে কিন্তু একেবারেই অসাধারণ পরিবেশ কিন্তু পেয়েছি। আপনারা যদি বিকেলে আসেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জনসমাগম কিন্তু এখানে দেখতে পাবেন। আর আমি কিন্তু এসেছিলাম ঠিক 12 থেকে 1টার ভিতরে, মানে দুপুরবেলা এসেছিলাম, এজন্য জনসমাগম কিন্তু অল্প রয়েছে। এখানে কিন্তু মাসব্যাপী আপনারা এই সূর্যমুখী দেখা কিন্তু পেয়ে যাবেন, কারণ এক একটি বাগান এক এক সাইজের রয়েছে। কোনো বাগানে ফুল এখনও আসেনি, কোনো বাগানে ফুল দু একটা আসতেছে, এবং কোনো বাগানে ফুল একবারেই চলে এসেছে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে, আমার বক বক যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।